আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা যখন কোনো একটা সমস্যায় পড়ি, তখন সেটা সমাধান করার দরকার হয়। কোনো একটা সমস্যার সমাধানের অনেকগুলো টেকনিক আছে। আমি আজকের ভিডিওতে সমস্যা সমাধানের একটা টেকনিক সম্পর্কে আলোচনা করব। এই টেকনিক বা কৌশল ফলো করে আপনিও আপনার অনেক সমস্যার সমাধান করতে পারেন। আসেন শুরু করা যাক ভিডিওটি। এই টেকনিকটির নাম হচ্ছে দ্য 5 হোয়াইজ প্রবলেম সলভিং টেকনিক। এই টেকনিকের মূল উদ্দেশ্য হচ্ছে আপনি যখন কোনো সমস্যায় পড়েন তখন সেই সমস্যার মূল কারণ খুঁজে বের করে সেইটার সমাধান করা। কিভাবে কাজটি করবেন তা সেজন্য আমি একটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি। ওয়াশিংটনে একবার একটা মনুমেন্ট নষ্ট বা অপরিষ্কার হয়ে যাচ্ছিল। তখন একটা গবেষক দলকে ডাকা হলো যে এই মনুমেন্ট কেন অপরিষ্কার বা নোংরা হয়ে যাচ্ছে সেটার কারণ খুঁজে বের করে সেটা সমাধান করা। গবেষক দল আসলো, তারা পরিষ্কারক দলকে জিজ্ঞেস করলো মনুমেন্ট নোংরা বা নষ্ট হয়ে যাচ্ছে কেন। তখন পরিষ্কারক দল উত্তর দিল যে আমরা এই মনুমেন্ট পরিষ্কার করার জন্য হার্ড কেমিক্যাল ব্যবহার করছি, এই হার্ড কেমিক্যাল ব্যবহার করার কারণে মনুমেন্ট নষ্ট হয়ে যাচ্ছে। গবেষক দল আবার প্রশ্ন করলো আপনি হার্ড কেমিক্যাল কেন ব্যবহার করছেন। তখন গবেষক দলের কাছে জবাব এলো, পরিষ্কারক দল উত্তর দিল যে আমরা দেখছি যে মনুমেন্টের উপরে অনেক কবুতর এসে বসে এবং এই কবুতরগুলো মনুমেন্টকে নষ্ট করছে, সেই নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য আমাদেরকে হার্ড কেমিক্যাল ব্যবহার করতে হয়। গবেষক দল আবার প্রশ্ন করলো যে কবুতর এসে মনুমেন্টের উপরে বসে কেন। পরিষ্কারক দল উত্তর দিল যে এই মনুমেন্টের উপরে অনেক মাকড়সা আছে, তারা এখানে জাল তৈরি করেছে, সেই মাকড়সাগুলো খাওয়ার জন্য কবুতর এসে মনুমেন্টের উপরে বসে। গবেষক দল আবার প্রশ্ন করল মাকড়সা এখানে বাসা তৈরি করেছে কেন। তখন জবাব এলো যে রাতের বেলায় অনেক মশা এই মনুমেন্টের উপরে এসে বসে, তারা জালে আটকা পড়ে এবং মাকড়সা সেই মশা খায়। আবার গবেষক দল প্রশ্ন করল যে রাতের বেলায় মশা কেন এখানে এসে বসে। তখন উত্তর এলো যে রাতের বেলায় যখন মনুমেন্টের উপরে লাইট ফেলা হয়, মনুমেন্টকে আলোকিত করার জন্য, উজ্জ্বল করার জন্য, সকলের কাছে দৃষ্টিগোচর করার জন্য যে আলো ফেলা হয়, সেই আলোর কারণে এখানে অনেক মশা এসে বসে। গবেষক দল পরপর 5টি প্রশ্ন করে জবাব পেল যে মনুমেন্ট যে নোংরা হচ্ছে সেইটার কারণ আসলে মূলত হার্ড কেমিক্যাল ব্যবহার করার না, এটার মূল কারণ হচ্ছে যে লাইট ফেলা হচ্ছে রাতের বেলায়, সেই লাইট ফেলার কারণে মশা আসছে এবং তার ফলে কনসিকুয়েন্স অনুযায়ী এই ঘটনাগুলো ঘটছে। তখন গবেষক দল যে কাজটি করলো সেটি হচ্ছে তারা লাইট পরিবর্তন করে দিল, লাইটের ডিরেকশন পরিবর্তন করলো এবং লাইটের আরও কিছু অ্যারেঞ্জমেন্ট তারা পরিবর্তন করে দিল। এর ফলে ওই মনুমেন্টের উপরে আর কোনো মশা এসে বসলো না, মাকড়সাও আর জাল তৈরি করলো না, কবুতরও এসে বসলো না এবং কবুতর না আসার কারণে ওই মনুমেন্ট নোংরাও হলো না এবং সেটা পরিষ্কার করার জন্য হার্ড কেমিক্যালও ব্যবহার করার প্রয়োজন হলো না। তো এই উদাহরণ থেকে আমরা কি শিখতে পারি? আমরা যেটা শিখতে পারি সেটা হচ্ছে সমস্যা আমাদের থাকবে, প্রতিদিন আমাদের সমস্যা মোকাবেলা করতে হয়, কখনো কখনো জটিল সমস্যাতেও আমরা পড়ি। আমাদেরকে যে কাজটি করতে হবে শান্ত থেকে আমাদের এই সমস্যার মূল কারণ খুঁজে বের করতে হবে। কেন এই কথাটি বলা হয় 5 হোয়াইজ প্রবলেম সলভিং টেকনিকের মূল নীতিটা কি? সেটা হচ্ছে যে আমরা যে সমস্যায় পড়ি সেটা অনেক সময় সেটার মূল কারণ আমরা খুঁজে পাই না। আমরা যে ঘটনাগুলো দেখি সেগুলো হচ্ছে মূল কারণের কতগুলো সিমটম বা উপসর্গ। আমরা যদি কোনো একটা সমস্যায় পড়ি এবং সেটা সম্পর্কে যদি রিপিটেডলি প্রশ্ন করি যে আমি সমস্যায় পড়েছি, সমস্যার কারণ কি, ওই কারণটা, ওইটার পেছনে আরেকটা কারণ কি হতে পারে, তার পেছনের কারণ কি হতে পারে, তার পেছনের কারণ কি হতে পারে, এইভাবে আমরা যদি সমস্যার রুট কজ খুঁজে বের করতে পারি, মূল কারণটা খুঁজে বের করতে পারি, তাহলেই কেবল আমরা সমস্যার সমাধান সহজভাবে করতে পারবো। অনেক সময় আমরা সমস্যার সমাধান করতে চেষ্টা করি কিন্তু সেটার রুট কজ খুঁজে পাওয়া যায় না, সে কারণে আমরা সমস্যার সমাধান করতে পারি না। যে কোনো ক্ষেত্রে, আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, আপনার সামাজিক কোনো বিষয়ে অথবা ক্যারিয়ারে, যে কোনো ক্ষেত্রে আপনি যখন কোনো সমস্যায় পড়েন তখন যদি এই 5 হোয়াইজ প্রবলেম সলভিং টেকনিকটা ব্যবহার করেন তাহলে আপনি দেখবেন রুট কজ খুঁজে পাবেন এবং সেটা সমাধান করাও আপনার জন্য সহজ হবে।
আরেকটি বিষয় আমি যেটা আপনাদেরকে বলতে চাই, একটু বলা দরকার, সেটা হচ্ছে যে এটা যদিও এটার নাম 5 ভয়েস প্রবলেম সলভিং টেকনিক, আপনাকে যে 5টি প্রশ্নই করতে হবে তা না। আপনি 3টি প্রশ্ন করেও জবাব পেয়ে যেতে পারেন, আপনি 5টার বেশি 6টা 7টা 8টা প্রশ্ন আপনাকে করার দরকার হতে পারে। সুতরাং আপনি প্রশ্ন ততক্ষণ করবেন যতক্ষণ আপনি এই সমস্যার মূল কারণ আপনি খুঁজে না পাবেন। আপনি যখন রুট কজ খুঁজে পাবেন তখন দেখবেন আপনার জন্য সমস্যার সমাধান করাটা সহজ হয়েছে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে লাইক, ফলো করে সাথে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আপনাদের সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।